বোয়ালিপাড়া জেলা কৃষি বিভাগের উদ্যোগে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার মহা উৎসব অনুষ্ঠিত। হাইলাকান্দি জেলা কৃষি বিভাগের উদ্যোগে ও হাইলাকান্দি ফার্মার প্রডিউসার কোম্পানির সহযোগিতায় বোয়ালিপাড়ে 12টা সময় কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার মহা উৎসব সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত হন হাইলাকান্দি কৃষি বিভাগের ডিএও আব্দুল বাতেন চৌধুরী, এডিসি লালড্রু কিং গেটি। এদিন সভায় হাইলাকান্দি কৃষি বিভাগের ডিএও আব্দুল বাতেন চৌধুরী তার বক্তব্যে তিনি কৃষকদের দ্রুত ধান ঘরে তোলার উদ্দেশ্যে চাষিদের দেওয়া হয়েছে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার। সারা দেশের মতো হাইলাকান্দি জেলাতেও এই যন্ত্র দিয়ে ধান কাটা হচ্ছে। চাষিরা যাতে বৈজ্ঞানিক পদ্ধতিতে ধান কেটে যাতে বেশি পরিমাণ ফসল পায়, সরকারের তরফে কৃষিকাজে ব্যবহারের জন্য বিভিন্ন মেশিন যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। তিনি আরো বলেন, কম্বাইন হারভেস্টার মেশিন কৃষি উন্নয়ন সহায়তায় জেলা কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন সরবরাহ করা হয়েছে। এদিকে উপস্থিত কৃষকদের মধ্যে ধান রাখার জন্য হারভেস্টিং ব্যাগ প্রদান করা হয়। হারমেটিক ব্যাগ বিতরণ করা হয়, যাহাতে করে কৃষকরা ধান মাড়াই করে ধানগুলো এই হারমেটিক ব্যাগের ভিতরে নিরাপদে রাখতে পারেন। এর জন্য কৃষি বিভাগের তরফ থেকে হারমেটিক ব্যাগ প্রত্যেক কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবজ্যোতি ফুকন, এডিও রাজিবুল হক মোল্লা, কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর বিজয় থেত্রী, জেলা হর্টিকাল কোঅর্ডিনেটর আফজল মজুমদার, সোশ্যাল সেক্টর অফিসার রুস্তানা বেগম লস্কর, হাইলাকান্দি ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মালিক লস্কর সহ অন্যান্যরা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভূঁইয়ার রিপোর্ট। আমরা প্রকৃত মূল্য পাই না, যার জন্য কৃষকরা ধান উৎপাদনের থেকে দূরে থাকে। এবার কিন্তু আমাদের ডিস্ট্রিক্টে উপরওয়ালার আশীর্বাদে অনেকখানি ভালো প্রোডাকশন হয়েছে এবং আমরা নিশ্চিত যে যথেষ্ট ধান সরকারে কিনবে, যাতে আমাদের কৃষকের প্রতি কুইন্টালের মূল্য 2183 টাকা করে পায়। এর মধ্যে যদি কোনো মধ্যভোগী বা বিচলিয়া ব্যাপারী ঢুকতে না পারে, তার জন্য গভর্নমেন্টের প্রত্যেক ধরনের প্রোটেকশন হাতে নিয়েছে। স্যারে অলরেডি আপনাদেরকে পাঠাইছে যে আমরা পুলিশ থানায় বলা আছে, কিন্তু এর মধ্যে একটা জিনিস আমাদের একটু লক্ষ্য করছে, ওটা আমি স্যারের নলেজেও দিব, যে ছোট মিলালা যেসব আমাদের আছে, যেটা আমরা এগ্রিকালচার বিভাগ থেকে ছোট ছোট মিল দিয়েছি তাদেরকে, মিনি রাইস মিল, তো তাদেরকে আমরা দিছিলাম টু সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য। এক মিনিটে দিদি স্যার, বলাটা ডিসকন্টিনিউ ছিল একটু, যাই হোক। তো আমাদের উদ্দেশ্য হলো কি, কৃষক ভাইয়েরা দুইটা ইনকাম বেশি পায়, এটাই সরকারের উদ্দেশ্য, অন্য বিশেষ কিছু না। যে কৃষক ভাইয়েরা সরকারের যেটা কি পাবে, উচিত মূল্য পাবে, তখন তারা ধানের ক্ষেতটা করার জন্য চেষ্টা করবে। কারণ আজকাল লেবার কস্ট অনেক বেশি, প্লাস অ্যাজ ওয়েল এজ বিভিন্ন ধরনের লেবার পাওয়াও যায়, যার জন্য যেরকম খেতে ধান বাইতে হলে এখন মোটামুটি পাওয়ার টিলার না হইলে, আপনারা কবুটা করে নাকি পাওয়ার টিলার, যেটা ছোটটা না হলে কিন্তু ক্ষেত অর্ধেক পড়ে থাকে, এটা আমাদের এখন আইডিয়া। যার জন্য যথেষ্ট পরিমাণ আমি থাকা অবধি যথেষ্ট আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্টে এই আপনার পাওয়ার টিলারটা ছোট গাড়িতে দেওয়া হয়েছে এবং বহু ট্র্যাক্টরে দেওয়া আছে। যে এই কম্বাইন হারভেস্টার আমরা শো করতে চাই এই জন্য, যে এই জিনিসটা যেরকম আপনারা কৃষকরা খেতে থেকে ধান কেটে আনলে কামলা লাগলো, ওখান থেকে কেরি করতে লাগলো, কেরি করার পরে তাদের মরনা মারতে লাগলো, ইন দ্য মিনটাইম যদি বৃষ্টি আসলো, তাহলে তো আপনার যেখানে মরনা মারবেন, আমরা মরনা বলি আসামিসে, যেটা কি কয় আপনাদের ভাষায় জানি না, মারা দিত, মারা জায়গাটা যদি ওয়েট থাকে, ড্যাম থাকে, তাহলে কি হবে, ধানগুলো ওর মধ্যে পড়ে যায়। আর কি বরঞ্চ কি হয়, আলটিমেটলি শুকাইতে গেলেও মানুষ তো ধোয়া ধুইটা কম করে, তো ধানের কালারটা নষ্ট। স্যার যে বলছে যে ভালো দাম আমরা পাইতে হইলে আমরা কি এইসব আধুনিক মেশিন ব্যবহার করলে দুই দিক দিয়ে আপনাদের উপকার। এক নম্বর হলো কি, যে আপনার কস্টিংটা কম আসবে, খরচাটা কম আসবে। দ্বিতীয় দিক দিয়ে যেটা কোয়ালিটি আসবে, ওটা পরিষ্কার কোয়ালিটি। ওরা ওখানে কেটে খালি আপনি বস্তা দিবেন, এখন আমরা হয়তো দেখাবো, হয়তো এখানে দেখানোর ব্যবস্থা আছে তো, হ্যাঁ, আমরা এখানে হয়তো দেখাবো যে কিভাবে সেটাকে কাটা হয়। একবারে ডাইরেক্টলি আপনি ওটা একটু রোদ দিয়া একটু উড়িয়ে দিলে হলো, একটু জঙ্গলটা উড়িয়ে দিয়ে বস্তাতে ডাইরেক্ট প্যাকিং করে ছেড়ে নিয়ে যেতে পারেন। এইসব কতগুলা আধুনিক টেকনোলজি আমরা শোকেস করার জন্য কম্বাইন হারভেস্টার, আমি বহুত ভাগ্যবান যে আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্টে 3টা আনতে পারছি, আমার নিকটবর্তী 2 ডিস্ট্রিক্টে কিন্তু এটা গেছে না। আপনারা এটার অ্যাডভান্টেজ বোঝেন এবং ভবিষ্যতে হয়তো আরো আসবে। আর এইসব প্রয়োগ করে কিভাবে আমাদের কৃষক ভাইদের ইনকামটাকে বাড়ানো যায়, সেটাই মূল উদ্দেশ্য।
সবকিছুর মূল উদ্দেশ্য হলো কৃষক ভাইদের ইনকাম কি করে বাড়ানো যায়, এবং নতুন টেকনোলজি গুলো মানুষ সচক্ষে যখন দেখবে তখন তাদের মনে বিশ্বাস। ইংরেজিতে একটা কথা, সিইং ইজ বিলিভিং। দেখা মানে বিশ্বাস, চোখে দেখা যেটা আমি দেখছি না সেটা আমি বিলিভ করছি, তো ওটা আলাদা জিনিস। ওটা একমাত্র আল্লাহ, গড, ঈশ্বর যারা কয় ওটা না দেখে বিশ্বাস করা। বাকি সব জিনিস মানুষ নিজে চোখে দেখিয়া হাতে কামে না করা পর্যন্ত কিছু বিশ্বাস করে না, তাই কিনা? তো আমি আশা করব যে এই জিনিসটার কতটুকু আমাদের উপকারিতা। হেড মানে বহুত কষ্ট রাখলাম, কিন্তু যত দিন গেছে ওগুলা মেশিনারিজ বাইরেছে, পাওয়ার টিলার বাইরেছে, ট্রাক্টর বাইরেছে, এগুলো বাড়ানোর কারণে হেডগুলা অনেক আগের থেকে অনেক সহজ হয়েছে। কারণ যদি আজকে এগুলা আধুনিক যেগুলা জিনিস বাইরেছে এগুলো যদি মানুষের ব্যবহার করা শিখছে না, তখন আজকে হেডটা কত কষ্ট লাগলো। এগুলো প্রথমে যখন আইছে এরকম মানুষ এটা ইউজ করতে সময় একটু সময় লাগছে। তখনই প্রথম ট্রাক্টর আইছে, পাওয়ার টিলার আইছে, সব মানুষ ব্যবহার করতো না। নানান এটার মাত আসলো যে এটা করলে ওরকম হয়ে যায়, এরকম হয়ে যায়। তো যখন আস্তে আস্তে মানুষ এটা ব্যবহার করা শিখছে তখন দেখা গেছে এটা ছাড়া আর বাদ বাকি অন্য কোনো বিকল্প নাই, ওটাও মানুষ করছে। এর লাগে আজকে যে মেশিন যেটা আমার ইতিমধ্যে আমরা ডিস্ট্রিক্ট এগ্রিকালচার স্যার কইছেন, এই যে মেশিন যেটা আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে 3টা মেশিন আইছে, আমরা ভাগ্যবান। কারণ আজকে যে আমরা যে মেশিন যেটা আইছে ওটা আমরা দেখিয়া এটারও ব্যবহার, যেটা আমরা পাওয়ার টিলারও ব্যবহার শিখছি, এটারও ব্যবহার হয়তো আজকে আমরা কাছে নতুন লাগে, কিন্তু আজ থেকে আরো 5 বছর বাদে দেখা যাইব এটা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ বর্তমানে দেখা যায় যে বর্তমানে সবচেয়ে সমস্যা যেমন আর ওই যে ট্রাক্টর, পাওয়ার টিলার এগুলা দিয়া রোয়ার হইতে মানুষ লাগে, কিন্তু মানুষ হওয়া অনেক কষ্ট হয়। সেম জিনিসটা এটা কোনো বিকল্প নাই এখন পর্যন্ত আমরা আছে যে মানুষের যে রোয়া যেটা রয়, ধান যেটা লাগায়, সেরা লাগায়, এটার মানুষ ছাড়া অন্য কোনো বিকল্প মেশিনারি আমরা কাছে আমরা এখন পর্যন্ত হয়তো অন্যান্য কোনো আছে, কিন্তু আমরা ডিস্ট্রিক্ট আজ অব্দি নাই। এর লাগিয়ে আমরা যে সময় এটা দাম রোপণ করা হয় এটা অনেক কষ্ট হয় মানুষ হইতে। নিশ্চয় আমরা এখানে আসেন সবাই খেলপত্রা বুঝতে এটা কত কষ্ট হয়। সেইভাবে মারা দিতে যে সময় ধান গুলা কাটা হয়, মারা হয়তো মানুষের দিলায় আনিয়া মারা দিতে এমন ইয়ে না, কিন্তু ধান কাটিয়ে আনতে মানুষের কত অভাব, মানুষ হওয়া খুব কষ্ট হওয়ার। আমরা কারণ বর্তমানে আমরা এখানে আমরা যারা কিছু মানুষ যারা আসি হয়তো খেত করিয়ার একদম সংখ্যা কম, কিন্তু তুলনামূলক ভাবে এই মানুষ দিয়া এগুলো ধান উঠেই আনা সম্ভব হয় না সময় মতো। তাই সব ধান বেশি সময় দেওয়ার কারণে বাজারের সময় উঠেই আনা হয়, এটা অনেক লস হয়ে যায়, ধানগুলা নিচে দিয়ে যায় গিয়া তাই আনতে সময় অনেক লস হয়। আজকে আমরা যদি এই মেশিনটা ইউজ করা হয় তাহলে আমরা ইতিমধ্যে বাকি সব যারা এখানে হয়েছেন বক্তব্য যে অনেক দিকে আমরা ফায়দা। প্রথম হইল কি ধানগুলা যে কোয়ালিটি আইব, ভালো আইব এবং কম সময়ের ভিতরে উঠে আইব। তো আজকে আমরা খুবই আনন্দিত যে আজকে যে প্রোগ্রাম যেটা আমার এটা আমাদের এলাকাতর এবং আমরা এটা সচক্ষে দেখবো, আর আশা করি আর এই মেশিনের ইউজও আগামী দিনে আমরা এখানে বাড়িব। উপস্থিত এসআইপিআরডির প্রিন্সিপাল, এগ্রিকালচার ডিপার্টমেন্টের অফিসার্স, ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি হাইলাকান্দি এমডি, সিইও আর ফার্মার্স